ভোটদান পর্ব মিটে গেলেও অশান্তি থামার নাম নেই ফলতায়। শুক্রবার থেকে দফায় দফায় উত্তেজনার পর শনিবারও একই দৃশ্য অব্যাহত। অভিযোগ, বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও মারধর করা হচ্ছে। এমন গুরুতর অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। যদিও ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিমের 15টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে, সেই তালিকায় নেই ফলতার নাম। মূলত এই নিয়েই ক্ষোভ স্থানীয়দের মধ্যে। ঘটনায় সরাসরি অভিযোগের তীর ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান এবং তার ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান ইসরাফিল সর্দারের দিকে। তাদের গ্রেপ্তারের দাবিতে ফলতার 17 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এরপর পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ভোটের ফলাফল ঘোষণার আগে ফের রণক্ষেত্রে অভিষেকের গড়। বাড়িতে গিয়ে মেরেছে, এমনকি মা বোনেদের বলা হয়েছে তোমরা বাড়ি থেকে চলে যাও, নাহলে দেবো, এইভাবে থ্রেট করা হয়েছে। আমরা তার উপর অ্যারেস্টের জন্য বলেছি, ইসরাফিল চকদার তার নাম, কিন্তু আমাদের বেঙ্গল পুলিশ কোনো স্টেপ নেয়নি। এখন কি চাইছেন আপনারা? আমরা চাই তার অ্যারেস্ট, আর আমাদের দুটো বুথ আছে, ওই দুটো বুথ রিপোলিং করার জন্য। এটা হয়নি আজকে। কেন আরাম করছে? আমার জাহির খানকে চাই, ইসরাফিলকে চাই, ইসরাফিলের নেতাদেরও চাই। ঘরে হুম কাটছে, কেস করবো, জাহির খানের নেতারা, যার পার্টির অফিসের লোকেরা জানেন এরম কেন করছে। সেন্ট্রাল পুলিশ চাই, বেঙ্গল পুলিশ কিছু করছে না। সেন্ট্রাল পুলিশ এসেছে, সেন্ট্রাল পুলিশকে দিয়ে ব্যবস্থা করতে হবে। জাহাঙ্গীর খান করছে না, আমরা ভোট গণনা হচ্ছে না, তার আগে ওরকম হচ্ছে কেন? एपीएफ है, उनकी हेल्प के लिए यहीं पे है। ठीक है, आज भी लाठीचार्ज हुआ है इनके ऊपर। सर जहांगीर के लोग आकर के उनको थ्रेटन कर रहे हैं। सर जहांगीर के लोग सता रहे हैं सर, बोले कि आप सर जहांगीर के लोग आकर के थ्रेटन कर रहे हैं। सर जहांगीर के लोग आकर के थ्रेटन कर रहे हैं। एपीएफ और पुलिस मिलकर काम कर रहे हैं, सब उनकी सुरक्षा